বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া বাকি সব আসনে প্রার্থী দেবেন তারা। এই তথ্য জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সম্মুখ যোদ্ধা। আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করি। তিনি বলেন 300 আসনে এককভাবে নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি। তবে জুলাই অভ্যুত্থানে বীরত্বগাথা আছে এমন ব্যক্তিদের আসনে প্রার্থী না দেওয়ার কথা ভাবছেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক দল সংহতি জানালে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সবার সহমর্মিতা দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। এর আগে সিদ্দিরগঞ্জে গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গাজী সালাউদ্দিন ছিলেন একজন স্কুল শিক্ষক। জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত 26 অক্টোবর মারা যান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।